এই গাছের নিচে নাকি একটা বিষাক্ত পোকা থাকতো, যে বিষাক্ত পোকা ছোঁয়া পেলে বা কামড়ালে মানুষ মরে যেত। একা একা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ঢোলকলমি গাছটি। এই ঢোলকলমি গাছকে বেহায়া লতাও বলে থাকে, গ্রাম অঞ্চলে কলুম মাথাও বলে থাকে। এই ঢোলকলমি গাছের কোনো উপকারিতা নেই বললে মানুষের ভুল হবে। উপকারিতা আছে এবং বিষাক্ত ক্ষতিকর সেটিও আছে। একটি প্রকৃতিতে যা কিছু জন্মায় যদি না চেনা হয় তার ক্ষতি আছে এবং উপকার আছে। দেখুন, এখন কৃষক মাঠে নেই, তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একা। কেন দাঁড়িয়ে আছে? সে প্রকৃতির মাঝে বেড়ে ওঠা একটি বৃক্ষ, তার থাকতে হবে, একা থাকতে হবে। সে কবিতার কথা কি মনে আছে? যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, এই ঢোলকলমি বেহায়া নাম বলা হয় কেন? ধরুন, এই গাছের লার্কি হিসাবে ব্যবহার করে থাকে। এই গাছ যেখানে ফেলে রাখবেন, একটু আর্দ্রতা পেলেই এই গাছ থেকে আবার অঙ্কুর গজাতে শুরু করে। এই জন্য এই গাছকে বেহায়া গাছ বলা হয়। একসময় বাংলাদেশে একটি গুজব ছড়িয়েছিল এই ঢোলকলমি গাছকে নিয়ে। এই গাছের নিচে নাকি একটা বিষাক্ত পোকা থাকতো, যে বিষাক্ত পোকা ছোঁয়া পেলে বা কামড়ালে মানুষ মরে যেত। সেই থেকে বাংলাদেশের মানুষ এই ঢোলকলমি বেহায়ালতা গাছটিকে সাবার করা শুরু করেছিল। কিন্তু সেই গুজব আসলে অহেতুক গুজব। এ গাছে কোনো দিন পোকা থাকে না, এ গাছে কোনো দিন পোকা ধরে না, এ গাছের সাবারও কেউ করেনি। আস্তে আস্তে এ গাছ নির্মূল হয়ে যাচ্ছে প্রকৃতির মাঝ থেকে। এ গাছ বেড়ালতা নামেও পরিচিত। এই গাছের যদি বেড়া একবার কেউ দিয়ে থাকে, আজীবন আর কোনো বেড়া দিতে হয় না। এই ঢোলকলমির একটি গুণ আছে, এ গাছ গরু ছাগলে খায় না। এটার পাতাটা দেখুন, পাতাটা দেখতে যেন একদম হটপিণ্ড, দুই দিকে একই মসৃণ, একই সুন্দর। পাতাটা ঠিক হটপিণ্ডের মতো। এই গাছের একটি আঠা আছে, এই গাছের ঠিক আঠালো পদার্থমান একটি আঠা আছে, যে আঠা খুবই বিষাক্ত। এই আঠা গরু ছাগল খেলে মারা যায়। এর তিতাক্ত ভাব সইতে পারে না পোকামাকড়, সইতে পারে না গরু ছাগল, তাই এটি খেলে মৃত্যু হতে পারে। তাই শিশুদের নাগালে বাইরে রাখবেন এই ঢোলকলমি গাছকে। এই গাছকে কলমি লতাও বলে উদ্ভাবন করা হয় বা উন্মোচন করা হয়, কারণ এর ফুল দেখতে কলম শাকের মতো, একটু মাইকের মতো, কিন্তু কলমিলতার এই ফুল একটু বড়, কলম শাকের ফুল একটু ছোট, পাতাগুলো কলমি শাকের মতোই। এই জন্য এই ঢোলকলমি গাছ, তবে এর লতা পাতা ডাল কাণ্ড যদি শুকিয়ে গুঁড়ো করে কোনো আলু সবজির উপর, যেগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, দিয়ে রাখেন, পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করা যায়।